আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি মনে করো যে এই ভিডিওতে প্রশ্ন দেওয়া হবে, তাহলে এই ভিডিওটা আসলেই তোমার জন্য না। তবে যদি তুমি প্রশ্ন খুঁজে বেড়াচ্ছ বিভিন্ন জায়গায়, তবে একটু শুনতে পারো। তোমার জন্য কিছু হলেও এই ভিডিওতে থাকতে পারে। সামগ্রিকভাবে সবার জন্য কিছু গাইডলাইন থাকবে। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা সামনেই। তো কিছু স্কুলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু তোমরা অহেতুক সময় নষ্ট করছো আ YouTube এ এসে প্রশ্ন খোঁজার একটি ব্যর্থ চেষ্টার মাধ্যমে। বিগত যে পরীক্ষাটায় তোমার বিভিন্ন দিক নির্দেশনামূলক বোর্ড থেকে যে প্রশ্ন, সেটা আগের রাতে দেওয়া হতো। সেগুলো হয়তো পেতে বিভিন্ন চ্যানেল যার মতো করে ব্যাখ্যা করত। সঠিক ভুল সেটা বিচার করার জন্য পরীক্ষক আছেন স্কুলে। আসলে তাদের দৃষ্টিতে সেটি সঠিক হবে কিনা সেটি আলোচনার বিষয়। তবে তোমরা সেগুলো নিতে বিভিন্ন চ্যানেল থেকে নিতে। তবে আমি তোমাদেরকে বলব যেটা, সেটা হচ্ছে যে এইবারের যে পরীক্ষা, এই পরীক্ষায় প্রশ্ন করবে যার নিজের স্কুলের শিক্ষক। সেজন্য YouTube এ এত দৌড়াদৌড়ি না করে যে চ্যানেলগুলো YouTube এ কনটেন্ট আপলোড করেছে, বইয়ের পেজ বাই পেজ, সেই চ্যানেলগুলো ফলো করো। প্রস্তুতি ভালোভাবে নাও। পাশাপাশি তোমাদের যে স্কুলের যে টিচার যে গাইডলাইন দিয়েছেন, যে ডিরেকশন দিয়েছেন, সেইটা ফলো করো। তাহলেই তোমরা উপকৃত হবে। তাই YouTube এ প্রশ্ন খোঁজার জন্যে দৌড়ে আসবে না। এই 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 এইটা তোমাদের জন্য ক্ষতির কারণ হবে। দেখো YouTube, Facebook এগুলোকে ব্যবহার করতে হবে। তুমি যদি এগুলোর দ্বারা নিজে ইউজ হও, তাহলে কিন্তু হবে না। তোমাকে Facebook চালানো করা শিখতে হবে। YouTube ইউজ করা শিখতে হবে। তো তুমি তোমার প্রয়োজনে YouTube এ আসবে এবং খুঁজে যারা চটকদার থাম্বনেল এবং বিজ্ঞাপন দিয়ে বিভ্রান্ত করে তাদেরকে পরিহার করতে হবে। যেটা তোমাকে উপকার দেয় না, যেটা তোমাকে বিভ্রান্ত করে সেটা থেকে তোমাকে বাঁচতে হবে। অতএব তোমাদের জন্য সামগ্রিকভাবে আমার পরামর্শ থাকবে, শেষ সময় যারা এতদিন তেমন কিছু বেশি একটা পড়াশোনা করোনি তারা নিজেরাও এই সময়টা যদি খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার আগের রাত কিংবা আগের ২ রাত, তো তাতেও পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। ১ম দিকে মোটামুটি টেক্সট বুকটা একটা রিডিং পড়ে ফেলা। তারপরে তোমাদের পাঞ্জেরি অথবা লেকচার যে গাইডই তোমরা কিনেছো শেষ মুহূর্তে প্রস্তুতি, সেখান থেকে ওই অধ্যায়ের সঠিক উত্তর, এক কথায় প্রশ্ন, প্রশ্নের উত্তর এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক, দৃশ্যপট, নির্ভর, দৃশ্যপট বিহীন এগুলো বারবার কি করা? রিডিং পড়া, বারবার হইতেছে বুঝে পড়া। তোমরা এখন বড় হয়েছো। নিজের ক্রিয়েটিভিটি থেকে উত্তর লেখার চেষ্টা করতে হবে। একটা প্রশ্ন পড়তে গিয়ে পুরোটাই হুবহু মুখস্থ না করে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আম পয়েন্ট আউট করা। দেখা যাচ্ছে যে একটা প্যাসেজের মধ্যে ৮ টা বা ১০ টা কিওয়ার্ড থাকে। এই কিওয়ার্ড গুলো মনে রাখলে সেটা পুরোটাই মনে রাখা সম্ভব। তো এগুলো ভালোভাবে যদি তুমি আয়ত্ত করতে পারো, বারবার রিডিং পড়তে পারো, একদম ভালো করে একটা অধ্যায় পড়ার চাইতে মোটামুটি করে ৫ টা অধ্যায় পড়া ভালো। তুমি যেটা খুব ভালো করে পড়ছো যদি সেটা থেকে না আসে তাহলে তো মুশকিল। তো এজন্য ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে যে চ্যাপ্টার গুলো তোমার সিলেবাসে আছে, এই চ্যাপ্টার গুলো তুমি বুঝে ভালোভাবে তুমি পড়ে আ শেষ করো। মোটামুটি একবার রিডিং দিয়ে শেষ করো। তারপর গাইড থেকে পড়ো। রিভিশন দিতে হবে ২, ৩, ৪ বার। তাহলেই তুমি কি করতে পারবে? ভালো করতে পারবে। সব যে হুবহু মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই। তো এটা গেল একটা, সময়টার সঠিক ব্যবহার করো। শেষ মুহূর্তের যে সময়টা, এটার সঠিক ব্যবহার করার উপরেই তোমার পরীক্ষার ভালো ফলাফল নির্ভর করছে। আম আ নিশ্চয়ই তুমি আল্লাহর সাহায্যের মাধ্যমে ভালো করবে। তাই আল্লাহর কাছে অবশ্যই সালাতের মাধ্যমে সাহায্য চাইবে। সময়টা সঠিক ব্যবহার করবে। তুমি ডিসেম্বরের এই কয়েকটা দিন পরেই তুমি অবকাশ পাচ্ছ, অবসর পাচ্ছ। তখন সেই সময়টা তুমি হয়তো তোমার পছন্দের কাজগুলো করতে পারো। কিন্তু এই সময়টা একটু স্যাক্রিফাইস করো। এটা আমার পক্ষ থেকে থাকছে। আর যদি শেষ মুহূর্তে এসেও তোমাদের কোথাও কোনো সিলেবাসের গ্যাপ থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা রিপ্লাই আ ভিডিও দিব তোমাদের এগুলোর উপরে। আমরা এখন আপাতত এজন্য ক্লাসের ভিডিও খুব একটা দিচ্ছি না যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে। যদি কেউ কোনো বিশেষ আবদার থাকে তোমাদের কমেন্টে জানাবে, আমরা ভিডিও দিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আ যেটা বললাম সেগুলো মাথায় রেখে প্রস্তুতি নাও। বিষয় হচ্ছে যে মেধা বলে কিছু নেই, আছে, নিঃসন্দেহে আছে। মেধা নিশ্চয়ই আল্লাহর দেয়া। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটা একটা লিমিটেড অংশ। 5% 10% কিন্তু ব্যক্তিগতভাবে এটা আমার মত। কেউ ভিন্ন মত পোষণ করতেই পারে। কিন্তু একজনের মেধা আছে কিন্তু সে পরিশ্রম করছে না। তাহলে তার মেধা তার কোনো উপকার দিবে না। তাই আমার মতে পরিশ্রম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। তাই পরিশ্রম করো, আল্লাহ দিবেন। আর তুমি যে ব্যক্তিকে বা যাকে মেধাবী বলে জানছো, চিনছো, ভালো রেজাল্ট করছে, তুমি গিয়ে বলো তাকে সে কি পরিমাণ পরিশ্রম করে। উইথআউট পরিশ্রম সে ভালো করে ফেলছে বিষয়টা কিন্তু এমন না। পরিশ্রম করেছে। তাহলে যদি মেধা নাও থাকে মানুষের দৃষ্টিতে ভঙ্গিতে যেটাকে মেধা বলে, যে একবার পড়লে আমার কথা হচ্ছে যে, যে একবার পড়লে পারে
আমি সেই জিনিসটা হয়তো ২ বার পড়ব, ৩ বার পড়ব, ৫ বার পড়ব, ১০ বার পড়ব। কিন্তু আমি পরিশ্রম করলে সেটা পারবো এবং দিন শেষে পরীক্ষার হলে রেজাল্ট আমিও ভালো করতে পারবো। তখন আমাকেও মানুষ মেধাবী বলবে। কিন্তু আমি কিন্তু ১ বার পড়ে পারিনি। আমাকে ৬ বার পড়তে হয়েছে। তার মানে কি আমি মেধাবী না? মানুষ তো মেধাবী স্বীকৃতি দিচ্ছে। আর বিষয় আল্লাহ প্রদত্ত বিষয় আছে যারা অল্পেই পড়তে পারে, তো তাদেরকেও পড়া লাগবে। না পড়লে তো হবে না। তো এখন বিষয় হচ্ছে যেটা যে তুমি যদি পড়ো আল্লাহ তোমাকে দিবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আ তোমাদের জন্য আরো দিক নির্দেশনামূলক ভিডিও নিয়ে আসার নিয়ত আছে। যদি মনে হয় এমন কিছু শেয়ার করা দরকার অবশ্যই জানাবো। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।